যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। 23, 24, 36তম BCS এসেছিল। টেকনিক যেটা খাটাতে হবে, যদি আমাদের কি বলে এখানে দাম হ্রাস বা বৃদ্ধি পেতে পারে, যেমন এখানে কি 25% দাম বৃদ্ধি পেয়েছে, তাই এরকম এখানে দেখতে হবে। দেখো তোমরা সবাই যে দাম হ্রাস বা বৃদ্ধি পেলে শতকরা ব্যবহার কমাতে বা বাড়াতে হবে। যদি দাম হ্রাস পায় তাহলে ব্যবহার কমাতে হবে, যদি দাম বৃদ্ধি পায় তাহলে শতকরা ব্যবহার বাড়াতে হবে। তো এখন সূত্রটি কি, 100/100 প্লাস হ্রাস অবলিক বৃদ্ধি। যদি হ্রাস পায় তাহলে হ্রাসের পরিমাণটুকু লিখতে হবে, যদি বৃদ্ধি পায় বৃদ্ধির পরিমাণটুকু লিখতে হবে। ঠিক অনুরূপ এখানে হ্রাসের পরিমাণ লিখতে হবে অথবা বৃদ্ধির পরিমাণ লিখতে হবে। তো এখন আমরা যদি এই রুল বা গঠন অনুযায়ী যদি এই ম্যাথটা করতে যাই আমাদের শতকরা, তাহলে আমরা কি করবো, এখানে ইকুয়াল দেওয়ার পর লিখতে পারি যে 100, আমাদের রুলের 100 ডিভাইডেড আবার 100 যোগ হ্রাস অবলিক বৃদ্ধি। বৃদ্ধি পেয়েছে আমাদের এখানে, হ্রাস অবলিক বৃদ্ধির মধ্যে আমাদের এখানে কি তেলের মূল্য কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, 25% বৃদ্ধি হয়েছে, তার মানে 25 গুণন হ্রাস অবলিক বৃদ্ধি, তাহলে বৃদ্ধি পেয়েছে কত, 25। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি কি আসতেছে দেখো, তাহলে 100 গুণন উপরের এই 25 আর নিচে 125, হলো আমাদের 20%। তাহলে অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার হলো 20%।